যে বৃদ্ধা মুহাম্মদকে চিনতেন না কিন্তু ভালোবাসতে বাধ্য হলেন। একদিন মক্কার এক পথে হাঁটছিলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোদে ক্লান্ত এক বৃদ্ধা মহিলা ভারী বোঝা নিয়ে কষ্টে হাঁটছিলেন। রাসূলুল্লাহ তার কাছে গিয়ে মৃদু কণ্ঠে বললেন, মা, আমি কি আপনার বোঝাটা নিয়ে যেতে পারি? বৃদ্ধা অবাক হয়ে বললেন, আল্লাহ তোমাকে ভালো রাখুক, ছেলে। নবীজি বোঝা কাঁধে তুলে নিলেন। পথে হাঁটতে হাঁটতে বৃদ্ধা বলতে লাগলেন, এই শহরে একজন মানুষ এসেছে, নাম মুহাম্মদ। সে নাকি আমাদের দেবতাদের খারিজ করছে, নতুন ধর্ম আনছে। তুমি কখনো তার কথায় ভরসা করো না। নবীজি কিছুই বললেন না, নিঃশব্দে তার কথা শুনে যাচ্ছিলেন। মুখে হাসি, মনে দয়া, যেন দুনিয়ার সব ভালোবাসা সেই মুখে ফুটে আছে। শেষে যখন বৃদ্ধার বাড়ি পৌঁছালেন, নবীজি বোঝাটা নামিয়ে রাখলেন। বৃদ্ধা বললেন, বাবা, তোমার নাম কি? আমি তোমার জন্য দোয়া করতে চাই। নবীজি শান্তভাবে বললেন, আমার নাম মুহাম্মদ। বৃদ্ধা থমকে গেলেন, চোখে জল চলে এলো। তিনি বললেন, যার নামে আমি এতক্ষণ অপবাদ দিচ্ছিলাম, সেই তো আমার বোঝা বহন করলেন। তুমি নিশ্চয়ই সত্য নবী। সেই মুহূর্তেই বৃদ্ধা শাহাদা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চেরি ব্লজম। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন, সবচেয়ে বড় দাওয়াত হল তোমার সুন্দর চরিত্র। চল আমরা তার চরিত্রকে আমাদের জীবনে ধারণ করি।